ইংরেজিতে কথা বলতে পারবেন। কয়েকটি নিয়ম জানলে আপনিও ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। প্রথমে একটি বাক্য লিখলাম, আমি তোমাকে চাই। এই বাক্যটির মধ্যে কর্তা হচ্ছে আমি কাজ করছি। আমি তোমাকে চাই। কে চাই? আমি চাই। তাহলে আমি হলাম কর্তা বা সাবজেক্ট। সাবজেক্টকে সংক্ষেপে আমরা লিখছি এস। তোমাকে চাই, তোমাকে হলো কর্ম। ইংরেজিতে বলা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের ওটা সংক্ষেপে নিলাম। চাই, চাই একটা কাজ বোঝাচ্ছে, কাজ, ওই জন্য এটাকে বলছি ক্রিয়া। ইংরেজিতে বলছি ভার্ব। ভার্বের ভিটা নিলাম। এটাকে আমি যখন ইংরেজিতে লিখব, ইংরেজিতে আমি যখন লিখতে যাব তখন ইংরেজির নিয়ম অনুযায়ী সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এইভাবে লিখব। আগে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এস ভি ও এইভাবে লিখব। এস ভি ও। তাহলে এখানে প্রথমে আসবে সাবজেক্ট। সাবজেক্ট কি? আমি। চাই, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, এটা প্রথমে বসলো। ভার্বকে, ভার্ব হচ্ছে চাই, ভার্ব বসলো। তারপরে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি? তোমাকে। তোমাকে। তাহলে আমরা যখনই কোনো বাংলা বাক্য ইংরাজিতে রূপান্তরিত করব, আমরা সবসময় মনে রাখবো এস ভি ও ফর্মুলা। প্রথমে বসবে সাবজেক্ট, মানে এইটি, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, এটা বাংলায় লেখা আছে। ইংরেজিতে বানাতে হলেই আমি সঙ্গে সঙ্গে লিখব আমি চাই তোমাকে। আমি ইংরাজি আই, চাই ইংরাজি ওয়ান, তোমাকে ইংরাজি ইউ। তাহলে আই ওয়ান্ট ইউ, আমি চাই তোমাকে। তাহলে এটা ইংরেজিতে হয়ে গেল আই ওয়ান্ট ইউ। আগের দিনে দেখিয়েছিলাম কয়েকটি শব্দ মুখস্থ করতে বলেছিলাম, যেটা খুব কাজে লাগবে। আই, মাই, মি। যেমন কি আই, মাই, মি। আই মানে আমি, মাই মানে আমার, মি মানে আমাকে।
আর এটা কি উই, আওয়ার, আস। উই মানে আমরা, আওয়ার মানে আমাদের, আস মানে আমাদেরকে। তারপরে ইউ, ওয়াই ও ইউ, ইউ, ইয়োর, ইউ, ইউ মানে তুমি বা আপনি, ইয়োর মানে তোমার বা আপনার, ইউ মানে তোমাকে বা আপনাকে। ইউ মানে আরেকটা কথা হয়, ইউ মানে আপনারা বা তোমরা, ইয়োর আপনাদের, তোমাদের, ইউ তোমাদেরকে বা আপনাদেরকে। তাহলে ইউ, ইয়োর, ইউ এরকম ভাবে করব। তারপরে আসছি সি, হার, হার। সি, হার, হার। সি, হার, হার। সি মানে সে, স্ত্রীলিঙ্গে, মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে সে ইংরেজি হচ্ছে সি। হার মানে তার, হার মানে তাকে। এবার আসছি হি, হি মানে সে। হিজ, হিজ মানে তার। তারপরে হিম, হিম মানে তাকে। তাহলে হি, হিজ, হিম এভাবে পড়বো। হি মানে তাহলে সে বা তিনি, পুংলিঙ্গ মানে ছেলেদের ক্ষেত্রে। হিজ মানে তার বা তাঁর, হিম মানে তাকে বা তাঁকে। তারপরে আসছি দে, দে, দেয়ার, দেয়ার, দেম। দে মানে তাহারা বা তারা বা তাঁরা, দেয়ার মানে তাদের বা তাঁদের, দেম মানে তাদেরকে বা তাঁদেরকে। তাহলে এইভাবে মুখস্থ করব, করলে আমরা অনেকটা সাধারণ বাক্যগুলো বলতে পারবো। আই, মাই, মি, উই, আওয়ার, আস, ইউ, ইয়োর, ইউ, সি, হার, হার, হি, হিজ, হিম, দে, দেয়ার, দেম। এরপর একটি বাক্যে আসছি, কৃষ্ণ রাধাকে ভালোবাসত। কৃষ্ণ রাধাকে ভালোবাসত। এটাকে যদি ইংরাজিতে লিখি, ইংরেজিতে হবে কৃষ্ণ
এসও ভি করব, এসও ভি আছে, এটা এস ভি ও হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এস ভিও করতে গেলে এখানে তাহলে হবে এস ভিও করব। তাহলে কৃষ্ণ, এটা এস ভি, ভার্ব কোনটা, কাজ বোঝাচ্ছে কোনটা, ভালো বাস্তব, ভালো বাস্তব, এটা ভার্ব বা কাজ বোঝাচ্ছে বা কোনো কিছু করা বোঝাচ্ছে। রাধাকে, রাধাকে, তাহলে এটা অবজেক্ট। তাহলে আমরা বাংলাটা দেখলাম কি আছে, কৃষ্ণ রাধাকে ভালোবাসতো, কৃষ্ণ কাজ করছে সাবজেক্ট, রাধাকে অবজেক্ট, ভালোবাসতো এটা ভার্ব বা ক্রিয়া। সেটাকে আমরা করে নিচ্ছি কি এস ভি ও, সাবজেক্ট প্রথমে কৃষ্ণ, ভালোবাসতো ভি, ক্রিয়া তারপরে আসছে এস ভি, এবারে ও কোনটা, রাধা। তাহলে এবারে লিখবো কৃষ্ণ ভালোবাসতো, ভালোবাসা ইংরেজি লাভ, ভালোবাসতো, তাহলে এটা পাস্ট টেন্স হচ্ছে লাভড, রাধাকে, রাধা। তাহলে কৃষ্ণ লাভড রাধা। তারপরের একটি বাক্য লিখছি, আমি কলকাতায় বাস করি। আমি কলকাতায় বাস করি। তাহলে আমি ইংরাজি আমরা জানি আই, কলকাতা ইংরাজি কলকাতা, বাস করি ইংরাজি লিভ। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি, কলকাতায় হচ্ছে অবজেক্ট, বাস করি এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা কি করব, এস ভিওতে ফেলাবো, এস ভিও, ইংরাজিতে আমরা যা করব সব এস ভিওতে ফেলাবো। আমরা যদি ভার্ব যদি থাকে ভালো, যদি ভার্ব না থাকে ভার্ব বাইরে থেকে আনতে হবে। তাহলে আমি কলকাতায় বাস করি, এটা ইংরেজিতে বললে হবে আমি বাস করি কলকাতায়। তাহলে ইংরেজিতে হবে আমি বাস করি কলকাতায়, আমি বাস করি তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, বাস করি ভার্ব, কলকাতায়, তাহলে এস ভি হয়ে গেল। এবারে আমি ইংরেজিটা বসিয়ে দেব, আমি আই বাস করি লিভ কলকাতায়, কলকাতা। তাহলে আই লিভ কলকাতা, কলকাতায় লাস্টে অন্তস্থ আছে, কলকাতায় বা কলকাতাতে, তার জন্য এখানটায় হবে ইন, আই লিভ ইন কলকাতা। আমি যদি ছোট শহরে বসবাস করতাম তাহলে আমি লিখতাম অ্যাট,
এখানটায় অ্যাড লিখতাম। আমি যদি লিখি আমি উলুবেরিয়ায় বাস করি, আমি উলুবেরিয়ায় বাস করি। তাহলে এখানে আমি সাবজেক্ট, উলুবেরিয়ায় এটা অবজেক্ট, বাস করি এটা ভার্ব। তাহলে আমি যখন ইংরেজিতে লিখব কি হবে, আমি সাবজেক্ট, তারপরে বাস করি, তারপরে উলুবেরিয়ায়। তাহলে ইংরেজিতে লিখতে হবে, ইংরেজিতে হবে আমি বাস করি উলুবেরিয়ায়। আমি বাস করি তাহলে আমি এটা সাবজেক্ট, বাস করি ভার্ব, উলুবেরিয়ায় অবজেক্ট। তাহলে এখানে আমি ইংরাজি আই, বাস করি লিভ উলুবেরিয়ায়, উলুবেরিয়া। আর এখানে আই লাভ অ্যাট উলুবেরিয়া, আই লিভ অ্যাট উলুবেরিয়া। তাহলে কলকাতার ক্ষেত্রে লিখেছিলাম কি, আমি বাস করি কলকাতায়, আই লিভ ইন কলকাতা। কলকাতাটা বড় শহর সিটি, তাই তার আগে বসেছে ইন, আই লিভ ইন কলকাতা। আর এটা কি, উলুবেরিয়াটা অপেক্ষাকৃত একটু ছোট শহর, টাউন, তাই এটা আমি লিখলাম আই লিভ অ্যাট উলুবেরিয়া। এর পরের বাক্য লিখছি, আমার নাম অর্ঘ্য। আমার নাম অর্ঘ্য। তাহলে এই বাক্যটিতে আমার নাম সাবজেক্ট, অর্ঘ্য অবজেক্ট। তাহলে এখানে ভার্ব নেই, ভার্ব তো দেখতে পাচ্ছি না, কিন্তু ইংরাজি বাক্য লিখতে হলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট চাই। তাহলে সাবজেক্ট চাই, ভার্ব চাই, অবজেক্ট চাই। তাহলে এই বাক্যটির মধ্যে ভার্ব তো নেই, তাহলে কিভাবে লিখব? তাহলে ভার্ব যদি না থাকে, ভার্ব বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে বা ধার করে নিয়ে আসতে হবে, বা এর মধ্যে একটা ভার্ব আছে, ক্রিয়াপদ আছে, সেটা উহ্য অবস্থায় আছে, সেটা আমাদেরকে একটা অনুমান করে লিখতে হবে। যেমন আমার নাম অর্ঘ্য, এখানে আমার নাম হয় অর্ঘ্য, এইভাবে লিখব ইংরেজিতে লিখতে হলে। তাহলে ইংরেজিতে হবে আমার নাম
এটা কি সাবজেক্ট, আর অর্ক এটা অবজেক্ট। তাহলে এস ভি ও মাঝখানে একটা ভার্ব আনতে হবে বা ক্রিয়াপদ আনতে হবে বাইরে থেকে। ক্রিয়াপদ এইখানটা একটা আনবো। আমার নাম হয় অর্ক, হয়, হয়টা তাহলে আমি বাইরে থেকে আনলাম, বা হয়টা এখানটায় উজ্জ আছে। আমার নাম অর্ক, মানে আমার নাম হয় অর্ক। তাহলে আমার নাম হয় অর্ক, হয়টা কি ভার্ব। তাহলে মিলে গেল এস ভি ও, এখানেও এস ভি ও। এবারে এটা ইংরেজিতে লিখে দেবো। আমার নাম, আমার ইংরেজি আমরা কি পড়েছিলাম? আই, মাই, মি পড়েছিলাম। আই মানে আমি, মাই মানে আমার, মি মানে আমাকে। তাহলে মাই মানে আমার, তাহলে আমার মাই, মাই আমার নাম, নেম, NAME, তাহলে আমার নাম, মাই নেম। এটা সাবজেক্টে বসালাম। ভার্ব হচ্ছে কি মাই নেম ইজ, ইজ হচ্ছে ভার্ব। আর অবজেক্টে আছে কি অর্ক। তাহলে এই বাক্যটায় প্রথম যে লেটার বা অক্ষর সেটা এমটা বড় হাতের হলো। আর এখানে অর্ক, অর্ক কারো নাম বোঝাচ্ছে, নাম বোঝাচ্ছে নামের প্রথম অক্ষর বা ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার সে হয়, এই জন্য ক্যাপিটাল লেটার এখানে করলাম, শেষে ফুল স্টপ দিলাম। তাহলে এটা হলো মাই নেম ইজ অর্ক, অর্কটা অবজেক্ট। এভাবে হলো। এবারে আমরা আমাদের স্কুলে যাই, এর পরের বাক্য লিখব। তাহলে এখানে আমি যেটা লিখলাম আমার নাম অর্ক, এখানে তাহলে একটা দেখার জিনিস আছে, সেটা হচ্ছে এখানে ভার্ব নেই, ভার্ব আমি বাইরে থেকে এনেছি, সেটা কি হয়। তাহলে সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এস ভি ও, এস ভি ওতে ফেলাতে হলে এস ভি একটা বাইরে থেকে আনলাম, ভার্ব বাইরে থেকে আনলাম, অর্কটা লিখলাম। তাই লিখলাম মাই নেম ইজ অর্ক। বন্ধুরা কমেন্টে প্রত্যেকে আপনারা আপনাদের নাম লিখবেন। আমার নাম হয় অর্ক, মাই নেম ইজ অর্ক। এইভাবে আপনারা আপনাদের নাম লিখবেন, প্রত্যেকে একটা করে বাক্য লিখবেন, সেন্টেন্স লিখবেন, যা নাম তাই লিখবেন। মাই নেম ইজ অমিতাভ, মাই নেম ইজ শাহরুখ। প্রত্যেকে আপনারা আপনাদের এইভাবে একটি করে বাক্য কমেন্টে লিখবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এবারে পরের বাক্য লিখব, আমরা আমাদের স্কুলে যাই। আমরা আমাদের স্কুলে যাই। আমরা আমাদের স্কুলে যাই, এখানে আমরা সাবজেক্ট, আমরা আমাদের স্কুলে যাই। যাইটা কি ভার্ব, কাজ বোঝাচ্ছে ভার্ব। তাহলে ইংরেজিতে এস ভিও, এসটা পেলাম, ভার্বটা পেলাম, বাকি যেটা পড়ে রইল সেটা অবজেক্ট। এবারে এটা ইংরেজিতে লিখতে গেলে কি লিখবো? ইংরেজিতে হবে এস ভি ও। তাহলে প্রথমে এস লিখবো, তারপরে ভি লিখবো, তারপরে
ও লিখব। তাহলে এস এর সাথে কি আছে? আমরা, আমরা। ভার্বে কি আছে? যাই। অবজেক্টে কি আছে? আমাদের স্কুলে। আমাদের স্কুলে বা বিদ্যালয়ে, আমাদের স্কুলে। তাহলে এর ইংরেজি কি হবে? সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। আমাদের স্কুলে, এটা পুরোটাই অবজেক্ট। তাহলে আমরা ইংরেজি কি? উই। যা ইংরেজি গো। আমাদের স্কুলে our school is তাহলে আমরা যাই আমাদের স্কুলে। উই গো আওয়ার স্কুল। আওয়ার মানে আমাদের স্কুল। তাহলে স্কুলের শেষে কি আছে? স্কুলের মধ্যে একটা একার যোগ আছে, একার। স্কুলের মধ্যে কি আছে? স্কুলে একার আছে। স্কুলের কথাটার মধ্যে একার আছে। স্কুলে কথাটার মধ্যে একটা একার আছে। এই একারটা থাকার জন্য কি হবে? এখানটায় টু আসবে। তাহলে বাক্যটা সম্পূর্ণ হলো। উই গো টু আওয়ার স্কুল। গোতে একটা গতি বোঝাচ্ছে, গো তারপরে টু আসবে, গো থাকার পরে টু আসবে। উই গো টু আওয়ার স্কুল, আমাদের স্কুলে। এই একারটার জন্য তাহলে টু এলো। এবারে এর পরের বাক্যটি লিখব, তোমরা সৎ। তোমরা সৎ। তাহলে এই বাক্যটিতে সাবজেক্ট আছে তোমরা, সৎ অবজেক্ট। এখানে কিন্তু কোনো ভার্ব নেই। ভার্ব একটা আছে, সেটা উচ্চ অবস্থায় আছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা লিখতে পারি তোমরা হও সৎ। তোমরা হও সৎ। তাহলে যখনই এটা এস ভি ওতে ফেলাবো, এস ভি ও সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে ইংরেজিতে হবে তোমরা। তাহলে সাবজেক্ট প্রথমে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে তোমরা হও সৎ। তাহলে তোমরা হচ্ছে সাবজেক্ট, হও হচ্ছে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে সৎ। তাহলে এর ইংরেজিটা লিখে দেবো। তোমরা ইংরেজি কি? ইউ। হও ইংরেজি কি? ইউ আর। সৎ ইংরেজি অনেস্ট। তাহলে ইউ আর অনেস্ট, এটা কি? তাহলে সাবজেক্ট তোমরা, ভার্ব
ইউ আর অনেস্ট। তাহলে এই ভার্বটা আরটা আমরা কি করলাম, বাইরে থেকে নিয়ে এলাম, তোমরা সৎ। তাহলে ইউ আর অনেস্ট, ইংরেজিতে হবে কি, তোমরা সৎ, ইউ আর অনেস্ট। এইরকম আর একটা বাক্য যেখানে ভার্ব বা ক্রিয়াপদ উজ্জ্ব আছে, সেরকম একটা উদাহরণ দিচ্ছি। তারা খুব ভালো বন্ধু। তারা খুব ভালো বন্ধু। তাহলে তারা, এটা সাবজেক্ট, খুব ভালো বন্ধু এটা পুরোটাই অবজেক্ট। তাহলে ভার্ব এখানে চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু ভার্ব বা ক্রিয়াপদ আছে, সেটা আমরা বাইরে থেকে তাহলে নিয়ে আসবো। তাহলে ইংরাজিতে আমরা লিখলে কি হবে, ইংরেজিতে হবে তারা হয় খুব ভালো বন্ধু। তারা হয় খুব ভালো বন্ধু। তাহলে তারা এটা হচ্ছে সাবজেক্ট, হয় এটা ভার্ব, আর খুব ভালো বন্ধু এটা পুরোটাই অবজেক্ট। তাহলে তারা হয় খুব ভালো বন্ধু। তারা ইংরাজি আমরা কি জানি, দে। হয় ইংরাজি আর, এ আর ই, আর। খুব ভালো বন্ধু, ভেরি গুড ফ্রেন্ড। খুব ইংরাজি ভেরি, ভালো গুড, ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি। তাহলে খুব ভালো বন্ধু, তারা খুব ভালো বন্ধু। এখানে কি বন্ধু বলতে বন্ধুরা, অনেকগুলো বন্ধু বোঝাচ্ছে, প্লুরাল নাম্বার আছে মানে বহু বচন, তাহলে এখানটায় হবে ফ্রেন্ডস। তাহলে তারা খুব ভালো বন্ধু, এখানে তারা সাবজেক্ট, খুব ভালো বন্ধু অবজেক্ট। তাহলে বাইরে থেকে ভার্ব নিয়ে আসতে হয়েছে ভাড়া করে, সেটা হচ্ছে হয়। তারা হয় খুব ভালো বন্ধু, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে দে আর ভেরি গুড ফ্রেন্ডস। বন্ধুরা, আমাদের পরের পার্টগুলো আপনারা দেখবেন এবং ইংরেজিতে কথা বলতে পারবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনারা আপনাদের নাম জানাবেন এক একটি বাক্য লিখে ইংরেজিতে। নমস্কার।